ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কাস্টমাররা অনলাইনেই প্রতারিত হচ্ছে। আপনারা অনলাইনে লাইভ করছেন, ওরা প্রোডাক্টের ছবি দেখে বিক্রি করছেন, কিন্তু নিম্নমানের প্রোডাক্ট পাঠাচ্ছেন, না হলে অগ্রিম নিয়ে প্রোডাক্টই পাঠাচ্ছেন না। এরপর যখন প্রোডাক্ট পাঠাচ্ছেন, যদি পাঠান, আপনাদের যদি অবজেকশন জানায়, আপনারা তাকে ব্লক করে দিচ্ছেন। এভাবেই কাস্টমারদের প্রতারিত করা হচ্ছে। অ্যাড্রেসটা দেখায়, মোবাইলে দেখবো যে আপনি অ্যাড্রেসটা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছেন কিনা। অনলাইনে আপনারা কি অনলাইনে বিক্রি করেন? শুধু অনলাইন আর দারাজ, অনলাইনে আর দারাজে লাইভ করে বিক্রি করেন? লাইভ করি না আমরা অনলাইনে। তাহলে কি ভাই ফেসবুকে ছবি নিজেরা ছবি তুলি, নিজেরা ছবি তুলে ফেসবুকে পেজ আছে? চৌরাশি নাম্বার প্রতিনিয়ত ঘুরে আর আমরা বিক্রি করি শাড়ি আর পাঞ্জাবি। এটা দেখেন আপনি কোথায় ঠিকানা দিবেন? ঠিকানা আছে ম্যাডাম? আমরা শুধু শাড়ি পাঞ্জাবি সেল করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার পেজের নাম কি? টিআর স্টোর। দেখি আপনি আমার পেজ দেখি ঠিকানা টিআর স্টোর। আপনি ঠিকানা দিবেন? আপনার ঠিকানা দিবেন? আপনার ঠিকানা দিয়েছেন? অবশ্যই আমাদের এখানে সবই সবার এখানেও ভিডিও লাইভ করে সেল করে তো ঠিকানা দিতে না, এখানকার তো সবাই ভিডিও লাইভ করে। ঠিকানাটা কোনটা? এই যে আমারটা ঢুকলে পাবেন। এই যা বাকি যারা দোকানে যান কোথায় এখানে ঠিকানা দিয়েছে? নিউ মার্কেট। এখানে কই ঠিকানা? নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস। আপনার দোকানের নাম্বার আছে, ফ্লোর আছে, ঠিকানাটা নেই কেন বলেন? এখানে আছে তো অবশ্যই। কোথায় এখানে? আপনি দেখান দেখান। এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস সিটি বাজার আছে অবশ্যই আছে। না ঠিক আছে, চিঠি আসছে তো আপনার এখানে এই ঠিকানায় দিলে চিঠিটা কোথায় যাবে আপনি একটু বলেন। আমার ওয়েবসাইট নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ওয়েবসাইটে কোথায়? আপনি তো বের করে দিলেন। এটা আমার পেজ। পেজেই তো আপনার পেজ থেকে ভোক্তারা আপনার পেজ দেখে অর্ডার করে, তাহলে ঠিকানা নেই কেন বলেন? আপনাকে ভোক্তারা অর্ডার করছে ফেসবুক পেজ থেকে, আপনার লাইভ দেখে, আপনার ছবি দেখে, সেই ফেসবুক পেজে আপনার ঠিকানা। এখন ঠিকানা দেন। আচ্ছা ঠিক আছে, এখন দেন। আপনি 18 সালে খুলছেন, ঠিকানা আপনি দিয়ে ঠিকানা দিতে কয় বছর লাগে? এটা ঠিকানা দিয়ে দেখাবেন। ঠিকানা দেন, পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে ফাইন হবে। অবশ্যই অবশ্যই। একদম দোকানের নাম্বার সহ দেন। যখন অভিযোগকারী এইটাই লেখে নিউ মার্কেট অমুক, চিঠি ফেরত যায়, আমাদের ওটা নিষ্পত্তি করে দিতে হবে। আমার লোকেশন দেওয়া আছে। আপনার লোকেশন সবকিছু যদি দেয়া থাকে, পূর্ণাঙ্গ ঠিকানা দিতে সমস্যা কি? না না, কোনো সমস্যা নেই। একজন কাস্টমার যখন আপনার কাছে পাবেন, আপনার কাছে তো আসবে, আপনারা তো সেটা বলেন যে আপনারা ফেরত নেবেন, কিন্তু এখন কোথায় আসবে বলেন আপনি? এত দোকানে। আচ্ছা, এই আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন? টিআর স্টোর। টিআর স্টোর 76 নম্বর দোকান। টিআর স্টোর। টিআর স্টোর লেভেল দেন, লেভেল লেখেন, লেভেল লেখেন, বিশ্বাস বিল্ডার্স লেখেন, নিউ মার্কেট ঢাকা লেখেন। আপনার এখানে দেয়া থাকলে হবে না। আপনি বিজনেস করেন অনলাইনে, অনলাইনে পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন, অনলাইনে পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন। আপনার ওখানে যাবেন, কাস্টমার গিয়ে আপনাকে খুঁজে পাবে না, অর্ডার দিবে ওখানে খুঁজে পাবে না, আপনারা তিনতলা এসে দোকান নিয়ে আসেন। আপনারা করেন, ঠিকানা আপডেট করেন, ঠিকানা আপডেট করেন, এখনই করে দিয়ে এটা দেখাবেন, আপনাদের এটা দেখা হবে যে আপনারা ঠিকানা আপডেট করেছেন। হ্যাঁ, আপনাদের এই মার্কেটে যারা করছে, আমরা অনেকগুলোই পেলাম, যারা ঠিকানা দিচ্ছে না, সেগুলো তো আপনারা নিজেরাই বসে সমাধান করবেন। আপনাদের যদি এত অভিযোগ আসে, কাস্টমার যদি এসে এখানে আপনাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় যায়, তাহলে আপনারা কেন সেই ব্যবস্থাটা নিচ্ছেন না যে প্রতিটা দোকানে যারা অনলাইন বিজনেস করছে তারা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে অনলাইন বিজনেস করবে? যারা কিনা এই কাজগুলো করে এরা প্রতারক, এদেরকে আসলে আইডেন্টিফাই করা উচিত। আমরা নিজেরাও আমাদের মার্কেট কমিটি থেকে, আমি মার্কেট কমিটির, তাহলে আপনার মার্কেট কমিটির সাথে কথা বলেন যে যারা এখানে বিজনেস করছে তারা অথেন্টিক বিজনেস করবে, কাস্টমারকে প্রতারিত করবে না, যেহেতু অনলাইন বিজনেস। এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কাস্টমাররা অনলাইনেই প্রতারিত হচ্ছে। আপনারা অনলাইনে লাইভ করছেন, ওরা প্রোডাক্টের ছবি দেখে বিক্রি করছেন, কিন্তু নিম্নমানের প্রোডাক্ট পাঠাচ্ছেন, না হলে অগ্রিম নিয়ে প্রোডাক্টই পাঠাচ্ছেন না। এরপর যখন প্রোডাক্ট পাঠাচ্ছেন, যদি পাঠান, আপনাদের যদি অবজেকশন জানায়, আপনারা তাকে ব্লক করে দিচ্ছেন। এভাবেই কাস্টমারদের প্রতারিত করা হচ্ছে। আপনাদের সবার এখন অনলাইন যেগুলো পেজ আছে সবাই দাঁড়াবেন, সবার পেজে অনলাইন পেজগুলো একটু দেখবো।